যে গ্রামে আমাদের ভোট নেই সেই গ্রামে বোমা তৈরি করে গোল গোল বল করে খেলার মাঠে ছড়িয়ে দেবেন। বাচ্চারা এসে লাথি মেরে সেইটা বল মনে করে যদি একটা দুটো মারা যায় সেই অঞ্চলটা আপনার হয়ে যাবে। যে ইলেকশনের আগের দিন লোকাল এরিয়ায় মদ মাংস খাওয়াতে হয়, পয়সা খরচ করতে হয়, এসব হচ্ছে শুভেন্দু অধিকারের টিপিক্যাল থিওরি। সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে পুরোটাই নাটক সন্দেশখালিতে। অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির তরফ থেকে নাম করেই বলছে শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে ভিডিও যেটা দেখানো হয়েছে পুরোটা সাজানো ভিডিও। একদিকে বলছেন সাজানো ভিডিও, একদিকে সাজানো নাটক। মানুষ কোনটা বিশ্বাস করবে? মানুষের চোখে কোনটা ঠিক? মানুষ ভিডিওকে বিশ্বাস করবে যতক্ষণ না সেই ভিডিওটা সাজানো প্রমাণ করছে। এরা মুখে বলছে, কই একবারও তো বলছে না ফরেনসিক টেস্ট করাতে হবে। ভিডিও যতক্ষণ প্রমাণ হচ্ছে সেটা ঠিকও নয় ভুলও নয়, না ততক্ষণ ঠিক। এদের প্রমাণ করতে হবে। তার আরও বড় কারণ হচ্ছে যিনি ভিডিওতে ছিলেন, যে মণ্ডল সভাপতি, তিনি যখন ভিডিও রিলিজ হয় সেদিন সকালেই বলেন হ্যাঁ ভিডিওতে দেখা লোক সেটা আমি এবং গলার স্বরও আমার। পরবর্তী ক্ষেত্রে ওপর নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ধমক খেয়ে, এই বেটা কী করছিস, তুই আমাকে ঝুলিয়ে দিচ্ছিস, তো আমি তো জানি শুভেন্দু অধিকারী কীরকম, তোকেও সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে দেবো, এরকম ধমক দেন নিজের দলের লোকজনদেরও। তো ওইসব ধমক টমক দিয়ে বলেছে বল ওটা ফেক ভিডিও, আমরাও বলবো, চিৎকার করব, আমাদের হাতে মোদির প্রচার যন্ত্র আছে, সব কেনা টিভি আছে, কেনা মিডিয়া আছে, যারা আমরা যা বলবো সেই সুরেই কথা বলবে, সুতরাং আমরা সবাই মিলে চিৎকার করব। গোয়েবেলিয়ান থিওরি যাকে বলে, গোয়েবলসের থিওরি, যে ওটা ফেক ওটা ফেক ওটা ফেক বলে বলবো, প্রমাণ দেব না। কিন্তু মানুষের মন তো পরিষ্কার দেখছে, বলছে কি হয়েছে। আজকে ওখানে একটা ঘটনা সত্যি, তো কেউ বলেছে যে শাহজাহান বাহিনী তাদেরকে বা শাহজাহান তাদেরকে রেপ করেছে, ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করেছে 2 সপ্তাহ আগে? কোন অভিযোগ পেয়েছেন আপনারা? 6 মাস আগে অভিযোগ। কেন? এই ভিডিওতে বলে দিয়েছে যে সবাইকে বলতে হবে 6-7 মাস আগের অভিযোগ, কারণ না হলে মেডিকেলে ধরা পড়ে যাবি। অদ্ভুত ব্যাপার। তার মানে 6 মাস আগে হয়েছিল, তারপর 6 মাস তারা চুপ করে গিয়েছিল। তার মানে যদি এরা বলে যে শাহজাহান এবং তার লোকজনদের অত্যাচারে আমরা থাকতে পারছি না তাই আমরা ফুঁসে উঠেছি, এটাই তো গল্পের ন্যারেটিভ। কিন্তু যা ঘটনা সব 6 মাস 7 মাস 1 বছর আগেকার, তারপরে চুপ। কারণটা কি? এটা তো বলতে হবে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই কারণটা হঠাৎ কি হয়েছিল? শাহজাহানের ক্ষমতা কমে গিয়েছিল? তাহলে বলতে হবে শাহজাহান ভালো হয়ে গিয়েছিল। 6 মাস ধরে শাহজাহান পরিবর্তিত, গোপাল অতি সুবোধ বালক সেই গোপালে পরিণত হয়েছিল, তাই কি? তার বাহিনীর লোকজনও সব ভালো হয়ে গিয়েছিল। ওই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে কতখানি সাজানো এটা। সুতরাং মানুষের কাছে শুনুন, আজকে কেন প্রার্থী গেলে সন্দেশখালির মহিলারা তাকে তাড়া করছে? কারণ সেখানকার মহিলারা জানে এটা সাজানো, সেখানকার মানুষ জানে এটা সাজানো। আজকে আরও প্রশ্ন, শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে গিয়ে কেন বাড়ি ভাড়া নিলেন? যাদের দলের সভাপতি সুকান্ত মজুমদার তো নেননি, তাদের পূর্বতন সভাপতি দিলীপ ঘোষ তো নেননি। এতে কোনো রহস্য রয়েছে? হ্যাঁ, তিনি বসিরহাটে একটা বাড়ি ভাড়া নিয়েছেন, সন্দেশখালিতে একটা বাড়ি ভাড়া নিয়েছেন ঘাঁটি গেড়ে। ওই যে অস্ত্র বললো না, যে অস্ত্রটা পাঠিয়ে বাড়িতে রেখে দিয়ে বললো এবার সিবিআই যাবে, তোরা নিশ্চিন্তে থাক। আপনারাও দেখেছেন সারা দিন ধরে সেদিন কি রোবট যন্ত্র যাচ্ছে, দেখানো হচ্ছে নাটক, সিবিআই এসে তাদেরও নাটকের জন্য প্রস্তুত, একেবারে প্রপস নিয়ে, ঢাক ঢোল কীর্তন নিয়ে এবার হলেই আমরা নেমে পড়ব রে রে করে নাটক করতে, প্রপস নিয়ে নেমে পড়ব। এই যে সাজানো ঘটনা, এইটা কিন্তু খুব মারাত্মক। এবং ভারতবর্ষের নির্বাচনে কিন্তু অন্য কোনো প্রদেশে বিজেপি আছে, আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম ঘটনা এই রাজ্যে আমদানি করে শুভেন্দু অধিকারী। যখন শুভেন্দু অধিকারী 2020-তে যোগদান করেন, তার পরবর্তী ক্ষেত্রের মিটিংগুলোতে 2021-এর নির্বাচনে তিনি স্পষ্ট বলতেন, দূর আপনারা জানেনই না কী করে ইলেকশন করতে হবে,
ইলেকশন শুধু মানুষের কাছে গিয়ে ভোট চাইলেই হয় না, ইলেকশন শুধু নিজেদের কর্মসূচি বললেই হয় না, ইলেকশন করতে গেলে অনেক কায়দা কানুন করতে হয়, যে কায়দা করে উনি নন্দীগ্রাম জিতেছিলেন। ইলেকশন করতে গেলে কিছু লোক মারতে হয়, কিছু মহিলাকে শাড়ি দিতে হয়, রঙিন শাড়ি, তারা যাতে ওইটা পেয়ে মুগ্ধ হয়, আর কিছু বাড়িতে থান পাঠিয়ে দিতে হয় ভয় দেখানোর জন্যে। এইসব করতে হয়। বলেছিলেন যে ইলেকশনের আগের দিন লোকাল এরিয়ায় মদ মাংস খাওয়াতে হয়, পয়সা খরচ করতে হয়। এসব হচ্ছে শুভেন্দু অধিকারের টিপিক্যাল থিওরি। এবং তখন বলেছিলেন যে দেখবেন যে গ্রামে আমাদের ভোট নেই সেই গ্রামে বোমা তৈরি করে গোল গোল বল করে খেলার মাঠে ছড়িয়ে দেবেন, বাচ্চারা এসে লাথি মেরে সেইটা বল মনে করে যদি একটা দুটো মারা যায় সেই অঞ্চলটা আপনার হয়ে যাবে। কেন? সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুত থাকব, নেমে পড়ে ওই মৃতদেহ নিয়ে বলবো এটা হচ্ছে তৃণমূলের কাজ বলে বোমা নিয়ে ওই রাজনীতি করব। সেখানে কিন্তু আমি বলবো দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন, তৎকালীন সভাপতি, বলেছিলেন সে কি শিশুর প্রাণ নিয়ে আমরা খেলবো, দুটো শিশু যে মারা যাবে। উনি শুভেন্দু অধিকারী তুচ্ছ তার ছিল্লে, এই মশাই, দূর মশাই, আপনার মতন রাজনীতি, এইরকম সমাজসেবা করার রাজনীতি করলে ভোটে জেতা যায় না, কোট আনকোট শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ চুপ করে বসে গেলেন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।